এবার একটা দুর্ঘটনার খবর জানাই। গ্যাস সিলিন্ডার লিক করে হোটেলে আগুনের জের। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘোলায় পুড়ে ছাই পরপর 3টি দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সুবীর, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, সোদপুর ঘোলা মুড়াগাছার একদম সেখানেই কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং এই কল্যাণী এক্সপ্রেসের ব্যস্ততম রাস্তা এবং এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে এই আগুন লাগে এবং পরপর 3টি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরপর 3টি দোকান কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 5টি ইঞ্জিন এবং প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দমকলের 5টি ইঞ্জিন এবং ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী এবং উচ্চপদস্থ আধিকারিক যারা পুলিশের তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই একটা উত্তেজনা তৈরি হয় এবং আতঙ্ক তৈরি হয়। কারণ বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে কিন্তু প্রচুর যান চলাচল করে এবং সেই জায়গা থেকে কিন্তু একদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে এবং এখন যে যারা দোকানদার রয়েছেন প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি দমকল সূত্রে এবং একটা কান্নার রোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। কিন্তু এরকম ধরনের একটা ঘটনা যে পরপর 3টি দোকান পুরো অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ঘটনায় কেন্দ্র করে যথেষ্টই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ সুবীর। প্রাথমিকভাবে দেখে যা মনে হচ্ছে হয়তো গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতি হয়েছে তা তো এখানে দেখছি পাশাপাশি মনে হয় 2-3টে তো হবেই। এলাকাতে এসে দেখলাম যে এরকম আগুন ধরেছে, শোনার সঙ্গে সঙ্গে আমরা আসলাম, এসে দেখলাম তবে ফায়ার ব্রিগেড তৎপরভাবে কাজ করছে, লোকাল থানা সকলে মিলে কাজ করছে, অসুবিধা নেই, এখন স্বাভাবিক আছে। কটা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে এরকম? শুনলাম 2টো দোকান, একটা ছোট দোকান, একটা হোটেল। কিসের থেকে হয়েছে বলে মনে করছে? এখন বোঝা যাচ্ছে কিসের থেকে, ফায়ার ব্রিগেড কাজ করছে, করুক, করার পরে বোঝা যাবে কিসের থেকে। আজ ঘটনাস্থলে পৌঁছন দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এখন অ্যাক্সিডেন্টাল হয়েছে, বিরাট ক্ষতি হয়েছে, সবই সম্বল চলে গেছে। পাশে দাঁড়ানো নিশ্চয়ই উচিত, আমরা চেষ্টা করবো পাশে দাঁড়ানো। না, ওরা তো এখন আর কথা বলার মুডে নেই, একটা লোকের সর্বস্ব চলে গেছে। নির্বাচন বিধি আছে, আমি কিছু বলতে পারবো না, তবে নিশ্চয়ই পরিবারগুলোর পাশে দল চেষ্টা করবে। হোটেলে মৃতদেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা ছড়ায় ধুবুলিয়ায়। ঘাটেশ্বরে হোটেলে ভাঙচুর চালায় উত্তেজিত এলাকাবাসী। দেখুন সেই সময়ের পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ যে হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র চলত। ধুবুলিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। হোটেলে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ধুবুলিয়ায়। ঘাটেশ্বরে হোটেলে ভাঙচুর চালায় উত্তেজিত মানুষ। স্থানীয়দের অভিযোগ হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র চলত আর আজ সকালে ওই হোটেলের শৌচাগার থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। বিষয়টি জানাজানি হতে স্থানীয় লোকজন জড়ো হন হোটেলের সামনে আর এরপরই তারা হোটেলে মধুচক্র চালানোর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। হোটেলে ভাঙচুরও চালান। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, এরকম একটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, কতদিন ধরে এরকম ঘটনা চলছে, কতদিন ধরে তাদের এই অভিযোগ, তারা কোথাও জানিয়েছেন এই অভিযোগের আগে? স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ওই হোটেলে মধুচক্র চলে
এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ক্ষুব্ধ ছিল। এদিন যখন মৃতদেহ উদ্ধার হয় তখন সেই কিন্তু ক্ষোভে আহুতি পড়ে এবং স্থানীয় বাসিন্দারা হোটেলের সামনে জড়ো হন এবং মৃতদেহ যখন পুলিশ নিয়ে যেতে চেষ্টা করে তখন তাকে বাধা দেওয়া হয় এবং এই হোটেলের যে মালিক তাকে যখন পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং পুলিশ যখন লাঠি উঁচিয়ে তাদেরকে ছেড়ে যান তখন গ্রামবাসীরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট করে। পুলিশের যেটা দাবি যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার খোঁজ পাওয়া গেছে তার বাড়ির কৃষ্ণনগর এবং নিজের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি অসুস্থ ছিলেন এবং জেনায় জর্জরিত ছিলেন এবং সেই কারণে বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকতেন না এবং মদ্যপান করার ফলে এই ধরনের ঘটনা করতে পারে কিন্তু অফিসের ওই পুলিশের দাবি এবং নিজের পরিবারের দাবি। ধন্যবাদ। আজকে যে এত বড় খুন আমরা দেখিনি যে হোটেলের মধ্যে ডেড বডি পাওয়া যাবে, কিন্তু আমরা শুনলাম এসে যে ডেড বডি পাওয়া গেছে। তার জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উত্তেজিত জনতা কিছু ক্ষোভের বশবর্তী হয়ে কিছু ভাঙচুরও করেছে এবং একটা সমাধানের রাস্তা আমরা প্রশাসনকে বলেছি যে এখানে এই রকমভাবে কোনো অবৈধ হোটেল বিশেষ করে ধুবড়িয়া 2 নম্বর ব্লকে চলবে না।